ঘন্টা ধরে আটটাছি, তো যদি রাস্তা বুঝাইতো, কাঁচা রাস্তা আমার আর ভাল লাগতেছে না আমার। তো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা তুমি মনে হয় জানো না। আচ্ছা আর একটু আগাইলেই তো বাড়ি, কষ্ট পায় না খলিল ভাই? বাইকস করে তুই স্বামীরে বাইকস কি লিখে কত মারে? তাই কি স্বামী কই ডাকবো? আচ্ছা বলবো না, আসো স্বামী। স্বামী কবি আর বহুত কিছু করণের আছে, পতি কবি, বর কবি, নাথ কবি, লাগলে অনাথ ক, অসুবিধা নাই। কান্ত কবি, বহুত কিছু কর আছে। এইগুলা কি? এগুলা স্বামীর নাম, এগুলা না পারলে কবি ও গো, হ্যাঁ গো, মিনসা কবি, অসুবিধা নাই। লাগলে কবি পোলার বাপ মাইয়ার বাপ এইভাবে ডাক দিবি। তো ভাইয়া কইছে আমার, আল্লাহর হচ্ছে মাপ চাই। দেখো খলিল ভাই, ছোটবেলা থেকেই তো তোমার আমি ভাই ভাই করে ডাকছি, ভাইয়া ডাকাই তো বড় হয়েছে, এখন হঠাৎ করে কেমনে করে বন্ধ করা যায়? আচ্ছা আমি চেষ্টা করুম আর না ডাকতে। আহ ভাইয়া, মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? ব্যাগে পানি আছে, পানি দিব? পানি খাইবা ভাইয়া? বিষ দে, বিষ খাবো, বিষ। ও মা, বিষ খাইবা কে? শালির বিয়া খাইতে যাইতেছো, পোলা মাংস খাইবা, বিষ খাইলে তুমি মরে যাবো না? বিষ খাইলেও মরতাম না আমি, বিষ তো খাইয়া বইয়া রইছি। তোর বিয়া করছি না, তোর মতন বিষের যন্ত্রণা আমি সহ্য করতেছি, মাইলের পর মাইলে আটতাছি। ভাইয়া আস্তে আডো, আচ্ছা আস্তে আডো, স্বামী পড়ে যাবে তো। আহো। বড় মায়ের আমার এখনো আইলো না, তো কোনো কথা? আরে তুমি চিন্তা করো না, মাইয়া দিছি বাইকনার কাছে, বাইকনা খুব ভালো বলা, আয় পড়বো সময় মতো আয় পড়বো, চিন্তা করো না একদম। আপনার বাইকটাই ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাইছে। কলজা কালা করে লাইছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার সাথে লাগিয়া থাকে। আমার কলজা কয়লা হইছে, আমার কলজা। আবারও বাইকস, আবারও বাইকস। আচ্ছা বিচার করতাম কি ওর ভাই না ওর জামাই? আবার বাইক হয় কিল্লিকা? তো ভাই দেখলে সমস্যাটা কি? জামাই ডাকলে সমস্যাটা কি? জামাই কবি না কিল্লিকা? বিয়ে হইছে না, তুই আমরা আমার ভাই বাইকস। আচ্ছা ওইসে বাইকটা আর বিতে যা, এই বাইকটা কিছু চা নাস্তা খাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো। কই এলাম? হ্যাঁ আপনি দেখেন বাইক না, তাহলে বউ আমারে বাইক বলে কি হইব? হ্যাঁ বাইক না তালাক দিই তো জামাই হইছি। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা ঠিক কথা কইছে, তুমি তো আমাদের ভাগ নাই। হও হ্যাঁ আল্লাহ রে, আল্লাহ কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় বাইক না, বউ কয় ভাই, এই বাড়িতে আমার দোকানের দরকার নাই, আমি গেলাম। রাগ করো না, যাও ভিতরে যাও। এখন থেকে কথা দিলাম, আমরা তোমার জামাই করে ডাকবো। এই যে আঙ্গুলটা বেঁকা হইলে তো অনেক কাজ হয়, জানি তো আমি। যা মা, যা। মাথায় সিট। কেমন হচ্ছে কথা? আমার লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। আমার কাছে চাবো মানে? শ্বশুর বাড়িতে জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? বুঝলাম না, এমন একটা ভাব করতেছে এই বাড়িতে মনে হয় তুমি প্রথম আইছো। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পইরা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আর হ্যাঁ, আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম। তুই দিবি না? না দেখো আমি অনেকদিন পর বাড়িতে আইছি, এখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। ওই যে আমার বান্ধবী আলতা, ওও গ্রামে আইছে, একটু ঘুরে বেড়ামো আমরা। জামাই রে গামছা লুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, তুমি পাড়া বেড়াইতে পারবা না। কি কইলা তুমি? কেমন একটা কথা কইলা, পাড়া বেড়ান না? পাড়া বেড়াই নিত তুই এই বেরি যাবি, বান্ধবী গুলোকে দেখা করবি। হ্যাঁ বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া? কোথায় কোথায় রাগ করো? কি করলি তুই? এই বাচ্চা তুই এখন আবার আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কি করবো? রে কই গেলি রে ময়না? খালি বউরেই খোঁজ, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দিয়ে কি দরকার? নানির তো ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিচ্ছ। হ্যাঁ বউ বুলে যাবো, তোমার বলবো না, উপায় নাই। কেন আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো ওর নামে আমি। হায় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে। হ্যাঁ অনেকে আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, আগে টোকে দিব না, আমি তার স্বামী না। আমি কইলাম লুঙ্গিটা দে আমারে, পারতাম না আমি।
আমি আমার বান্ধবী এসে আর লোকে দেখা করতে যাবো। আচ্ছা বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও তো। আচ্ছা কি লিগা? তোরে দেখলে তোর নানার কথা মনে পড়ে যায়। তোর নানাও তোর মতো খালি চিল্লাচিল্লি করতো, আমার একটু না দেখলেই খুঁজে বেড়াইতো। আরে দূর, তোর এর মধ্যে আবার নানার ঢুকাই দিচ্ছ, নানা ভানা বাদ। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। আরে তুই তো নাতিন যেদিকে যায় যাগা, তুই আমার কাছে থাক। শোন, আমারে কবি, আমি তোর সব কিছু আগুয়াই দেবো। তোমারে দিয়া পরিশ্রম করামু, তোমারে দিয়া কাম করামু আমি। বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। দেই কই গেছে? বুঝলি না রে খল্লা, তোর মতো আমি এক সময় জোয়ান আছিলাম, বুঝলো না। দোস্ত, দুলাভাই আসে নাই? তুই একলাই বাপের বাড়ি আয় পড়ছস। দুলাভাই আসলে একটু গল্প সল্প করতে পারতাম না? আমার কপাল কি আর তো গোমতো? আমার জামাই থাকে ঢাকা, মাঝে মাঝে আসে, ঈদ ছাড়া সে আসে না। আমি একলাই আছি বেড়াইতে। আচ্ছা একলাই ভালো হয়েছে, সামনে তো কি আর বিয়া, বিয়া খাইয়া তারপর কিন্তু যাইস, আগে আগে যাইস কেনা। ঠিক আছে। আর কি জামাই কি পছন্দ হয়েছে? আমরা তো দেখি নাই, দেখতে বলো অনেক সুন্দর। হ বুবু, দেখতে তো সুন্দর, কিন্তু পোলাটা কেন জানি ভ্যাবলা, কথাবার্তা কম কয়। আরে কথাবার্তা কম কয় তো ভালো, ব্যাবলা ছেলেরাই ভালো। দেখোস না আমার জামাই কেমন, সারাক্ষণ পকর পকর করে। ছেলেরা যত চুপচাপ তত ভালো। হ্যাঁ, পোলারা চুপচাপ থাকলে তো তোমাকে ভালো। হ্যাঁ, জামাই চুপচাপ থাকবো, মার বা ধর বা যা খুশি কইবা, জামাই কিছুই কইব না, তাইলে তো ভালো লাগে। পাত্তর বিয়া করতি, পাত্তরে কিছু কইতো না। হ্যাঁ, জামাই চা চাইলো, ওটা লুঙ্গি চাইলো না গামছা চাইলো, ওইগুলার বেইল নাই। হ্যাঁ, বেইল আছে বান্ধবীর, বেইল আছে বইনের। গল্প শুরু করে দাও। ভাইয়া, তুমি এত রাগ করো কেন বুবুর সাথে? কি হইছে? ওই ভাইয়া কেনা ফোসকা পরে, শরীরে ফোসকা পরে দুলাভাই কইতে, দুলাভাই কইতে যদি ইচ্ছা না করে আবার বিয়া দেবো রে। বাপ রে বাপ, সারা জীবন ভাই রেখে আসলাম, সমস্যা হইলো না, এখন তোমার সমস্যা। তুমি ভুইলা যাও না, এটা কিন্তু তোমার মামার বাড়ি। বুলনের উপায় আছে, ভুলতে দেশ তোরা। এটা যে মামু বাড়ি, বুলনের উপায় আছে। তুই মনে করাই দেশ, আমার বউ মনে করাই দেয়। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি তারা পর্যন্ত ভাগ্যা কয়, জামাই কইতে পারে না। নানি যে নানিও নাতি জামাই কয় না। বুলনের উপায় আছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এখানে খালি ভাইয়া ভাইয়া এডি নিয়ে পড়ে থাকলে হইব? বাড়িতে কত কাম আছে, বিয়ার বাড়ি। তুমি যাও আব্বারে যা হেল্প করো গা। কে দুলাভাই ডাকলো, কে ভাইয়া ডাকলো, এডি নিয়ে এত ই করো না, যাও। হদুলা ভাই যা। এই যে ঠিক দেখছস কি সুন্দর করে ডাক দিছে। ধরো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মামু বাড়ি মনে মনে তালাক দিছি কবে। হ্যাঁ, খুশি 1000 টাকা দিলাম। ধরো। দুলা ভাই, ও দুলা ভাই, আমারও 1000 টাকা দাও না। আরে ছেসা রে, টাকার গন্ধ পেয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগছে। দুলাভাই কবি অন থেকে ধর। দুলাভাই আমারে দাও। এমন রাগ করে তাকাইছো কে? ওরা দুলাভাইকে চগরে দিছো, তা আমারে দাও। তোরে দিব। তুই স্বামী রে কস দুলাভাই, তোর জুতা দাবাই দেবো। ভাইয়া ভাইয়া, সরি ভাইয়া, ও ভাইয়া। এই আসবি না, আসলে দিলাম টাকা ফেরত দেবো। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও। কি হয়েছে? আরে খলিল ভাই আমরা দাওয়াত দিতাছে। এই তোর জামাই তোর এত দাওয়াই কে? জামাই কেন দাওয়ায় সেটা জামাইরে জিজ্ঞেস করো, আমারে জিগাও কি করতে, আমি জানি না। ওন তোরে দেখলে না তোর দাদার কথা আমার মনে পড়ে যায়। তোর দাদাও আপনি আমারে দাওয়াইতো। শোন, আমার যখন 9-10 বছর বয়স, আমারে দাওয়াইয়া ধরতো, ধইরা পরে। থাক 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 দাদি, আর কিছু বলা লাগবো না। তোমার মুখে কোনো তালা নাই, তুমি আবার কি কয়া লাইবা? এই তুই কি মনে করছিস? তোর দাদাই আমারে দাওয়াইয়া দইরা পরে ঘাট পাড়ে নিয়ে যায়, আর ডইলে ডইলে গোসল করায় ভাত খাওয়াইতো। তুই কি মনে করছিস? আমি কিছুই মনে করি নাই। অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল না তুমি? আমার বয়সটা 9-10 বছর। রানী, ওই যাইছে। এই জিনিস আমার গলায় কি লিগে ঝুলাইছো, এটা তুমি এখন কইবে আমারে।
কেন রে তোর পছন্দ হয় নাই? দেখছো নানি, দেখছো খলিল ভাইয়ের ব্যবহারটা দেখছো? এই যে আবারও ভাই কয়, আচ্ছা তোমার নাতিনের আমি কি ভাই না স্বামী? এইটা কোক কি সংসারটা আমার লগে করতে চায় নাকি করবো না, এটার ফয়সালা আজকে দিবা। সংসার করবো সে, এইরকম মাথা গরম নিয়ে সংসার করা যায় না। সংসার করতে হলে মাথা কুল রাখতে হয়, নাহলে সংসার টিকে না। মাথা কুল আমি কেমনে রাখবো? মাথা কুল রাখুন সম্ভব? কি ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন যায়? সব সময় কয় ভাই, আজকে কইছো দুলা ভাই, স্বামী রেখেও দুলা ভাই কয়। আহা, ভাই কোক আর দুলা ভাই কোক, বউটা তো তরে না, এরম মাথা গরম করিস না ভাই। যা ঘরে নিয়ে যায় আর ঠান্ডা মাথায় বুঝাগা। এই ঘরে চল, বুঝাম তোরে। এত বুঝন লাগতো না, আমার কামাস। সম্ভব সংসার করেন সম্ভব? ও ভাই, ও ছোট মানুষ, নতুন বিয়ে হয়েছে তো, কয়দিন পর ঠিক হয়ে যাইব। মাথা ঠান্ডা রাখ ভাই। যা দেখ কই গেল। আবার এটার পিছনে পাঠাও আমারে। আচ্ছা ঠিক আছে, ঘরে যা। ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট। কি দুলামিয়া কই যান? জায়গা জায়গা মানে? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকের সব সম্পর্ক শেষ করে যাইতেছি, সংসার করবো না আর। সংসার আবার করবেন না কেন, কি হয়েছে? ওই যে ভাই, মাম তো বোন বিয়া কইরা মামার জামাই হইতে পারি নাই, হ্যাঁ বাইক নাই রয়ে গেছি, তার সংসার করে লাভ কি? বাদ দিয়ে দিছি, যাইতেছি গা। সংসার আমার আর ভালো লাগে না, আমি আর করতেও চাই না। তাহলে যান, কিন্তু যা যাইতে যেতে একটা গান শুনে যান। যাইতে যেতে কি তাহলে বইয়েই শুনি? তাহলে বটে, সংসার ভালো লাগে না তো। সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে, এই সব করে কত চলে গেছে দিন। সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে, এই সব করে কত চলে গেছে দিন। সংসার আর সংসারে। আহারে। আমি পরকে আনিলাম ঘরে হইয়া সর। রাখেন কি এর পর? আপন মাম তো বোন গানছিলাম করে, লাভ হইল কি? কেন গাবো, আপন কয়ে না পর কয়ে? আপন কয়ে গান। আমি আপনকে আনিলাম ঘরে হইয়া সর, রূপে মগ্ন হইয়া তারে সপিলাম সকল। এখন সেই অভাগী হ্যাঁ, করে রাগারাগি, রাগারাগি। এখন সেই অভাগী অভাগী করে রাগারাগি। ভূতে ধরা রুগী আমি সেজেছি সংসার আর সংসারে, মায়না ছাড়া চাকুরে, এই সব দেখে কত চলে আঙ্কেল, গেছে। আমার বোন তো আগে আসতে পারেনি, ঢাকা ছিল, তাই আজকে আসছে আপনাদের সাথে আলাপ করতে। আরে মিয়া কারে আঙ্কেল কও? হ্যাঁ, আব্বা কইবা, ডাইরেক্ট আব্বা কইবা। যার মেয়েরে বিয়ে করবা, হ্যাঁ, তার আঙ্কেল করলে হইব? হ্যাঁ, আপনি কে? চিনতে পারেন নাই? আমি আপনার একমাত্র ভাইরা এবারের বড় জামাই খলিল সুলতান আমার নাম। ও আবার আমার ভাইগনা হয়, বোনের ছেলে। আচ্ছা, আগে আসছিলাম আর কি, ভাইগনা ছিলাম, এখন তো আর ভাইগনা নাই, এখন তো জামাই হয়ে গেছে, এবারের বড় জামাই। আপনাদের মেয়ে কোথায়? ডাকেন, কথাবার্তা বলি, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের মানে নিয়ে আসো, হ্যাঁ টিয়ার নিয়ে আসো, আসো আসো আসো, টিয়া বসো, বসায় দাও টিয়ারে। ওয়ালাইকুম সালাম। দেখছেন তো আমার শালি রে, যেমন রূপে তেমন গুণে, একের ক, বুঝছেন? মাশাআল্লাহ। সর্বতি খেলেন না, দেন দেন, চুমুক দাও, চুমুক দাও, দাও চুমুক দাও। কি কইছে? তোমার চা দিতে বললো আর কি সবাই। না দিতে বলছে, এটা তো আমি শুনছি, কিন্তু সম্বোধনটা কি করছে? এই তুমি আমার ভাই কি লিখলি? আমি ভাই হই তোমার? কোন সময় ভাই বললা তুমি? এর লেগে আবার আয়া দূর।
হয়েছে কি আমার এই বড় দামের রাগটা একটু বেশি। এইবারই ভাই না তো, তবে মানুষ হিসেবে কিন্তু সে খুব চমৎকার মানুষ। কি সমস্যা? এটা তুমি কি করলা ওখানে? কি করছি? চার কাপ টাইম দিয়ে ভাঙ্গা দিলা কেন? খালি ওখানে মেহমান আসছিল দিকে চায়ের কাপ ভাঙছি, মেহমান না থাকলে তোরে ভেঙে ফেলাইতাম। আচ্ছা এতবার কই যে ভাইয়া কইয়া ডাক দিবি না, কানে যায় না, বুঝে আহে না তোর? ভাইয়া খাওয়াতে এত সমস্যা তো আমি কমু, আরো 100 বার কমু। আমি 100 বার কাপ ভাঙব। কাপ ভাঙবা তুমি? এত সাহস? ভাঙবো তো পারলে, সাহসটা দেখি আমি তোমার। তুই খালি একবার খলিল ভাই ক, খালি একবার কয়ে দেখ। খলিল ভাই। আরেকবার কত? খলিল ভাই। আর একটা বার খালি তুই কয়ে দেখ। খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই। মনটা চাই বললা, এই! খলিল ভাই, কি করে? খলিল ভাই এর যা আছে সব আমি সব ভাইয়া তা তো তোরে ভাঙবো। আরে পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, আরে! ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, ও মন পাগলা রে। মনরে সৈয়দ শানুর বলে নাচি নিলাম গিরি, সৈয়দ শানুরে বলে নাচি নিলাম গিরি, রহিম বক্স বালক লইয়া সান্দের পথ দরি, ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, ও মন পাগলা রে, হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, ও মন পাগলা রে। খলিল ভাই আছো কেমন? এরকম ভালো আছিলাম, গানটা শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। তোর কথা শুনে মিজাজটা গরম হয়ে গেছে। ওই আমি তোর কবে কার ভাই ভাই কসকিল থাপড়ায় দাঁত হালাই। বুঝলাম না ভাই, তুমি রাগ করতেছো কেন? তোমার কি আজকে থেকে ভাই ডাকি? ছোটবেলা থেকে তোমার ভাই ডাকি। ভাই ডাকলে কি যে আপন লাগে? আপন হলে দরকার নাই আমার, আপন লাগবো না আমার। ভাই ডাকবি না? তাহলে কি ডাকু? দুলা ভাই ডাকতে শরম করে, তোকে এলাকার জামাই না আমি। দুলা ভাই আপনার মাথা গরম কে? দুলা ভাই কি হয়েছে কন্ত? এই যে দেখ হিক, ভদ্রতা হিক, দেখছস কেমন সুন্দর করে দুলা ভাই কইলো চা খাইবা ভাই? না দুলা ভাই, চা তো মাত্রই খাইলাম, চা এখন আর খাবো না। আপনি কোন তো মেজাজ গরম কে? কি হয়েছে? কারণ একটাই, শ্বশুর বাড়ির এলাকার সবাই যদি ভাই কয় ভাল লাগে এটা। মাম তো উইন্ডে বিয়া করছি, হ্যাঁ একটাই বউ আমার, ওই বউ আমারে জামাই কয় না, ভাই কয়। ভাই ঠান্ডা থাকে মেজাজ। বুঝছি ভাই, আমি বুঝছি বিষয়। তুমিও তো ভাই কইলা। ও দুলা ভাই আমি বুঝছি বিষয়। হ্যাঁ বুঝছি, দুলা ভাই কইবা। বুঝছি দুলা ভাই, চলেন একটা গান শোনাই, মেজাজ ঠান্ডা হয়ে যাবে, চলেন। কান্দিয়া আকুল আহা, হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে, কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে, সুসময়ে দিন গুবায়া, ও মন অসময়ে আইলাম নদীর আহা। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি আচ্ছা বাজান তো কি সমস্যা আমারে কত? সব সময় কেন মাথাটা গরম করে রাখে? মাথা গরম হবে না কি হইব? নানির কথা এবার আমি বিয়া করছি, বিয়াটা কই যাই ভুল করছি। কথায় কথায় বউ যদি জামাই রে ভাই কয়, এটা কোনো কথা? হ্যাঁ এটা কথা? আব্বাই কয় আপনার ভাই কয়, আপনি কর আব্বারে ভাই ওই কয় কি লিগা আমার ভাই হয়, আমার ভাই কয় কথা কথায়। তুই আর বিয়া হইব, তুই আর জামাই আমার ভাইরা হায়ের সামনে যদি আমার ভাই কয়, ইজ্জত থাকে। আমার ইজ্জত শেষ করে ফেলাইছে। এই বাড়িতে বিয়া করার নাই আমার ভুল হইছে। আরে বিয়া করা কারো জীবনে কি ভুল হয় বাপ? বিয়া করেন ভুল না, মানতো বোন বিয়া করেন ভুল। দেখো আমি কিছুই বুঝি না, আমি এত যত্ন করি তার, খলিল ভাই তাও আমার কয় কি আমি তার যত্নই করি না। এই যে আপনার সামনে এই যে ভাই গুলো, এই যে খলিল ভাই দিচ্ছে।
তুই আর বাইক গসকে ও সহ্য করতে পারে না, তার মধ্যে বাইক গসকে খবরদার এরপরে তাই ওর বাইক করে রাখবি না। তখন ওই জামেলার কারণে পত্রপক্ষ কইতেছে যে খলিলের মাথা সমস্যা। কি গল্প বা? না ও বাবা তুই অত চিন্তা করিস না বাবা, আমি ওগুলো কথা বলছি, জামাইয়ের মাথা একটু গরম, পরে ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, কথা হয়েছে। তুমি এক কাপ করে বাইক ধরে খাওয়ান দাও। কিসে কি বল? আপনার পায়ে ধরি, আপনার দুইটা পায়ে ধরি, জামাই কল দুইটা পায়ে ধরি, বাইক নিয়ে গুলি মারি। বাবা জামাই ওট 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 বাবা ওট ওট জামাই ওট 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 আমার ভুল হয়েছে বাবা, ভুল হয়েছে। আল্লাহ গো আল্লাহ, কি এর মধ্যে পড়লাম? তুমি ভুল করলা না মায়েরা কইতেছো তুমি নিজে ভুল করতেছো। বাইক না তো, বাইক না কি করবো? মুখ দিয়ে বাইরে হয়ে যায় আম্মা, আমিও চেষ্টা করছি, হয় না, ঠিক হয় না। কি রে কাল যাইতে বলে নাগর করে দেখতে আইছিল, তো কেমন দেখলো? দাদি ফালতু আলাপ কম করে তো, কেমন আবার দেখবো? হ্যাঁ বড় মনে হয়েছিল আমাকে বাড়ি ঘর দেখতে, এই জন্য হ্যাঁ সাথে আসলো, আমার দেখতে আসেনি। ওরে বাপরে, হ্যাঁ নাগরের কথা কনে মুখটা কেমন শরমে লাল হয়ে গেছে। আলতা দেখছাস, বিয়া না হইতেই অবস্থা, আর বিয়া হইলে না জানি কি হইব। দাদি তুমি না একদম বেশি কথা কও, একটু কম কথা কইও। দাদি বেশি কথা কইবো না তো কে কইবো? কয়দিন পর তো বিয়ে হয়ে চলেই যাবি, দাদি তো একটু শয়তানি করবে। আমি তো শয়তানি মাস্কারি করুম। শোন, তোর বিয়ার দিন জামাইরে তো আমাকে বাড়িতে নিয়ে যামুগা, তখন বিয়া গো তখন জামাইর লগে আমি জামাইর লগে বাড়ি চলে যামুগা, আর বাসর করে তো আমি বাসর করুম। কথাটা মনে রাখিস। ঠিক আছে যাইও, তোমার মতো বুইরা বেরির সাথে যদি আমার জামাই বাসর করে আমার কোনো সমস্যা নেই। বুড়া কইস না, আমি এখনো তো গোছেতে অনেক সুন্দর। কি রে আলতা, আমার বসলে সুন্দর লাগবে না? অবশ্যই সুন্দর